আসসালামু আলাইকুম। অনলাইন ইংলিশ হোম টিউটরে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সহজ উপায়ে ভোকাবুলারি শেখার কৌশল এবং গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চাইলে অবশ্যই আমাদের বিভিন্ন টেকনিকের মাধ্যমে ভোকাবুলারি শিখতে হবে। আজকে ঠিক এমনই একটি কৌশলের মাধ্যমে আমরা কিছু ভোকাবুলারি শিখব ও জানব। তবে আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং আপনি যদি মনে করেন সামান্যতম হলেও উপকৃত হয়েছেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক পেলে আমরা উৎসাহিত হই এবং আরও ভালো ভিডিও আনতে পারবো। সো আর কথা নয়, চলে যাচ্ছি আজকের মূল লেসনে। আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। নাম্বার 1, ডাইয়ার্ড। এই ডাইয়ার্ড অর্থ হচ্ছে বনপরি। আমরা ইয়ার্ড বাদ দিয়ে শুধু ডাই রাখি, DRY ডাই, এর অর্থ হচ্ছে শুষ্ক। আর ইয়ার্ড ডাই বাদ দিলে থাকে ইয়ার্ড। ইয়ার্ড অর্থ হচ্ছে উঠান অথবা গজ। নাম্বার 2, স্কলারশিপ। স্কলারশিপ এর অর্থ হচ্ছে বৃত্তি। আর আমরা যদি শিপ বাদ দিই থাকবে স্কলার। স্কলার অর্থ পণ্ডিত আর শিপ অর্থ জাহাজ। তো আমরা দেখলাম এখানে যে কিভাবে আমরা একটা ওয়ার্ড থেকে 3টা ওয়ার্ড শিখলাম। ওকে, তো বন্ধুরা সবাইকে আমি বলবো আপনারা একটা ওয়ার্ডকে ভেঙে আপনারা সেই ওয়ার্ড থেকে আরও কিছু ওয়ার্ড বের করে শেখার চেষ্টা করবেন। নাম্বার 3, অ্যাওয়ার্ড অর্থ পুরস্কার। শুধু ওয়ার্ড অর্থ তত্ত্বাবধান। আর ওয়ার অর্থ হচ্ছে যুদ্ধ। অর্থাৎ আমরা এক জায়গা থেকে 3টা ওয়ার্ড শিখলাম। চিট। চিট অর্থ প্রতারণা করা বা প্রতারণা। সি বাদ দিলে থাকে হিট। HEAT, হিট মানে তাপ, তাপ দেওয়া বা তাপ করা বা তাপ। এরপর আমরা যদি এইচ বাদ দিয়ে থাকে ইট। ইট মানে খাওয়া। নাম্বার 5, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অর্থ হচ্ছে গরান গাছ। আমরা জানি ম্যানগ্রোভ ফরেস্ট বলতে একটা ফরেস্ট বাংলাদেশে আছে, সেটা হচ্ছে কি গরান গাছের বন। এরপর আমরা যদি প্রথম দেখি গ্রোভ বাদ দিয়ে রাখি ম্যান। ম্যান অর্থ মানুষ। আর ম্যান বাদ দিয়ে শুধু গ্রোভ রাখি, এই গ্রোভ অর্থ হচ্ছে উপবন। ওকে। নাম্বার 6, রিপেন্ট। রিপেন্ট অর্থ হচ্ছে অনুশোচনা করা। শুধু প্যান্ট অর্থ হচ্ছে আটক, আবদ্ধ অথবা কারারুদ্ধ করা। প্যান্ট থেকে টি বাদ দিলে থাকে পেন। পেন অর্থ আমরা জানি কলম। নাম্বার 7, অ্যাকুয়ার অর্থ অর্জন করা। আর শুধু কোয়ার অর্থ হচ্ছে দিস্তা। IRE এর অর্থ হচ্ছে ক্রোধ বা রাগ, অ্যাঙ্গার। ওকে। নাম্বার 8, ডিসকভার। ডিসকভার অর্থ হচ্ছে আবিষ্কার অথবা আবিষ্কার করা। কাভার অর্থ হচ্ছে ঢাকনা। আর সি বাদ দিয়ে থাকে শুধু ওভার। ওভার মানে উপরে বা শেষ। এরপর দেখব আমরা নাম্বার 9, রেস্টুরেন্ট অর্থ ভোজনশালা বা রেস্তোরাঁ। আমরা এখান থেকে শুধু রাখবো রেস্ট। রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। আর শেষে RANT, র্যান্ট অর্থ গলাবাজি করা। ওকে। নাম্বার 10, সাপোর্ট অর্থ সমর্থন করা। আর সাপ বাদ দিলে শুধু থাকে পট। পট হচ্ছে বন্দর। আর স্যুপ, SUP স্যুপ অর্থ চুমুক দিয়ে পান করা। নাম্বার 11, নেক্রোপলিস অর্থ গোরস্থান। শুধু পলিস অর্থ হচ্ছে নগরাষ্ট্র বা নগরাষ্ট্রের। আর আমরা শুধু একটু পরিবর্তন করবো, এখানে পলিশ লাস্টে আমরা এসের সাথে একটা এইচ যোগ করে দিলাম, হলো চাকচিক্য করা। ওকে, বা মোছা। এরপর 12, গ্রাসহপার অর্থ ফড়িং অথবা আমরা বলি ঘাস ফড়িং। আর শুধু গ্রাস অর্থ হচ্ছে ঘাস। আর আমরা যদি GR বাদ দিই তাহলে থাকবে অ্যাস। অ্যাস অর্থ গাধা। এরপর আমরা সামান্য একটু চেঞ্জ করব। কোথায়? RASS এর সাথে আমরা শুধু একটি ই যোগ করে দেবো। RASS এর সাথে ই যোগ করলে হয় রেস অর্থাৎ ঘোড়দৌড় বা ঘোড়ার দৌড়। নাম্বার 13, মটো। মটো অর্থ হচ্ছে আদর্শ বাণী। আমরা যদি এম বাদ দিয়ে দিই শুধু থাকবে অটো, OTTO। অটো অর্থ আতর। নাম্বার 15, পোস্ট মানে ডাক। কিন্তু আমরা সামান্য একটু চেঞ্জ করব। স্টপ। পোস্টটাকে আমরা এই 4টা লেটারকে আমরা উল্টে লিখবো, হবে স্টপ। স্টপ মানে থামা। ওকে। 16, DIB, ডিপ মানে টাকা পয়সা। আর এটাকে আমরা যদি উল্টাই তাহলে কী হবে? BID, বিট মানে প্রস্তাবিত মূল্য। নাম্বার 17, স্পিড। স্পিড অর্থ ছড়ানো। আর আমরা এসপি বাদ দিলে থাকে রিড। রিড মানে
পড়া। নাম্বার 18 নিনকম্পপ অর্থ হাদারাম বা হাবাগোবা, বোকা টাইপের মানুষকে বলা হয় নিনকম্পু। আর শুধু পুপ রাখি তাহলে হবে গুলি চালানো। নাম্বার 19 ম্যানিকিন অর্থ বামন, ছোটোখাটো মানুষগুলোকে আমরা যাদেরকে বামন বলে ডাকি। আমরা ম্যানিকিন এখান থেকে ম্যানি বাদ দিলে থাকে কিন, কিন অর্থ কুটুম বা আত্মীয় স্বজন। এবার আমরা শুধু ম্যান রেখে দেব, ম্যান অর্থ মানুষ। 20 টাইম অর্থ সময়, আমরা এটাকে উল্টাবো EMIT, ইমিট অর্থ নির্গত করা। 21 DUB ডাব অর্থ খেতাব দেওয়া, আমরা এটাকে উল্টাবো বাড BUD বাড অর্থ কুড়ি বা মুকুল। 22 ফাইট অর্থ যুদ্ধ করা বা যুদ্ধ, আমরা এইচটিকে বাদ দিয়ে শুধু রাখবো ফিগত ডুমুর অথবা ঘেঁচু। ওকে, এই ছিল আজকের লেসন। আশা করি এই লেসনটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন।